দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন পানাগড় বাজারের কমিউনিটি হল সংলগ্ন এলাকার বাসিন্দারা। পানীয় জলের সমস্যা সমাধানের দাবি নিয়ে তারা কাকসার বিডিওর কাছে স্মারকলিপি জমা করেছেন। স্থানীয়দের অভিযোগ, তাদের এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবার জন্য কল দিলেও সেই পরিষেবা এখনো চালু হয়নি। অন্যদিকে পঞ্চায়েত থেকে যে সাবমার্সিবল পাম্প লাগানো হয়েছে, সেই পাম্পের জল পান করার অযোগ্য, এমনকি সেই জল দিয়ে রান্নাও করা যায় না। জলের মধ্যে ভাসছে শ্যাওলা জাতীয় কিছু, তার সাথে ঘোলা জল। কাপড় কাচা, বাসন মাজা ছাড়া কোনো কাজেই লাগে না সেই জল। অগত্যা পাশের হিন্দি স্কুল ও অন্যের বাড়ি থেকে পানীয় জল এনে তাদের পান করতে হচ্ছে। তাদের বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। গত নির্বাচনেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এলাকায় প্রচারে আসলেও তারা তাদের কোনো প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে তারা ফের বিডিওর দ্বারস্থ হয়েছে। কাকসার বিডিও পৌনা দিয়ে দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে তারা জানিয়েছেন। অন্যদিকে কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা জানিয়েছেন, তার কাছে কোনো অভিযোগ আসেনি। বিষয়টা তিনি সংবাদ মাধ্যমের কাছে জানতে পেরে খোঁজ নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। দিতে চায় না জল, খাবার জল। হ্যাঁ, নিজের ঘরে ঘরে সবার মার্শাল আছে, ওরা দিতে চায় না। যারা সম্রাট দিতে চায় ও দেয়, আর স্কুল থেকে আনা হয়। হ্যাঁ, এই নোংরা জল খেয়ে খেয়ে ব্যারাম পড়ে যাবে বাল বাচ্চা সব। কেউ অসুস্থ হয়েছে নাকি? কেউ আগে হয়েছিল অসুস্থ, এখন একটু ঠিক আছে। এই জলটাকে এখন খাচ্ছেন না আপনারা? না, আমরা খাই না। জলটা কিভাবে খাচ্ছেন আপনারা? আমরা জল ওখান থেকে আনি, ওই জল গরম করে খাওয়া হয়। কেউ মানে রোজ দেয় না? না, রোজ দেয় না। রোজ কে দেবে? রোজের সবের তো মার্শাল আছে, পয়সা আছে, বিজলি লাগে, সব কিছু লাগে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি যে জল ভালো হোক, আমাদের এখানে পরিষ্কার জল আসুক। হ্যাঁ, খাবার জল। এটা কি ভোটের আগেও এরকম ছিল? হ্যাঁ হ্যাঁ, ভোটের আগেও। তখন তো ভোটের জন্য এসেছিল তো বাড়িতে। তো সবাইকে বলা হয়েছে, কেউ শুনে নাই। वोट देने के मतलब मेरे को क्यों वोट सुने दीजिए, हम नहीं? सब चीज का व्यवस्था करेंगे। उसके हाँ। बाद जीत जाने के बाद কেউ আসে না। এই জল নালি দেখুন, নালি ভর্তি আছে একদম, ঘরে জল ঢুকে যায়। হ্যাঁ, এত এত জল ঢুকে যায়। হ্যাঁ, থাকা মুশকিল হয়ে যায়। জানেন আমরা আর কি করি বলুন? আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি পরিষ্কার জল দেখ, আমাদের জল ভালো দেখ। আমরা কোথায় যাবো? আপনার নাম? আমার নাম গীতা মুখার্জি। এখন ভোটে তো হুলকি মারছে না, কে মরছে কে ভাগছে। আমাদের জল কোথা থেকে খাচ্ছি, কোথায় আমি আমাদের সব কিছু দিব, আপনাদের ঘর বাড়ি ফাটাতে বানাই দিব, কিছু দেয় না। এবারে পঞ্চায়েতের লোকরা আসেন এখানে? কেউ এসেছিল, কালকে এসেছিল, আর কেউ আসে নাই। এখানে বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, আর কিছু হয় না। হ্যাঁ, আমাদের টিউশনে যাই জল ভরতে, স্কুলের মাস্টার সঙ্গে দু চার গাল শুনি দিতে হবে জল নেওয়ার জন্য। হ্যাঁ, বলবে আমাদের এখানে আসে না, আমাদের এখানে জল নাই, তো কি করবো? আপনারা তো ভিডিওকে কালকে জানিয়েছেন সবাই মিলে কই করে? কবার মিসকে বললাম, কবার পঞ্চায়েতে বললাম, কেউ শুনে নাই। তো এই দাদাকে ধরলাম, দাদা বললো তোমাদের ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিব। হ্যাঁ, পঞ্চায়েত শুনে না, কেউ তো শুনে না। কবার চিঠি লিখে ঘর, স্কুলে খিচুড়ি ঘর, বাচ্চা পড়ে যাবে, আমাদের বাচ্চা পড়ে ওই জল খায়। কোনোদিন আর কিছু হয়ে গেলে তো আমাদের তো যাবে। মানে স্কুলের বাচ্চারা ওই জল খাচ্ছে? হ্যাঁ, ওই সব রান্না হচ্ছে, রান্না হচ্ছে। কাল সকালে আসুন, ওই রান্না খাওয়া যায়? ওই রান্নাটা তো কি করবে? বাচ্চা হাতে বসে খায়, দেখবেন কালকে এসে। আপনার নাম? আমার নাম মদিনা বিবি। এই এলাকায় আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। অর্থাৎ এই পাশেই আমাদের হিন্দি হাই স্কুল, এই স্কুলেই ছাত্র ছিলাম। আমাদের ছোটবেলায় আমরা এই রাস্তা দিয়ে পেরোতাম, আর তখন থেকে এখানে জলের কষ্ট দেখে 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 বড় হয়েছি। আর এরা জলের জন্যে অনেকবার পঞ্চায়েত প্রধানের কাছে গেছে, অনেকবার যাওয়ার পরও কোনো সুরাহ নেই। শেষ পর্যন্ত আমি কালকে একটা মাস পিটিশন করিয়ে আর নিয়ে গিয়ে বিডিওর কাছে জমা করেছি। আমরা জানি সাম্প্রদায়িক কদিন আগে আর কুলডিহায় এইরকমই জলের জন্যে আর একটা মহিলার প্রাণহানি হয়েছে। আমাদের এখানেও ছোট ছোট বাচ্চারা আর মিড ডে মিলের আর স্কুলের ICDS-এর রান্না তাদের এই জলেই হয়, এই জলই তারা জলপান করে। আর ধারে পাশের প্রায় অন্তপক্ষে 20টার বেশি পরিবার এই জলের উপরেই ডিপেন্ডেন্ট। তো আবার নতুন করে কুলডিহার মতন ঘটনা না ঘটে, তার জন্য আমরা সচেত আছি। আমরা আমাদের সাধ্যের মতন চেষ্টা করছি, প্রশাসনকে জাগাবার চেষ্টা করছি, যাতে প্রশাসনের চোখ নাক কান খুলুক গা, আর তারা জনসাধারণের জন্য এই জিনিসটার কাজ করুক। আপনার নাম? আমার নাম রমন শর্মা। আচ্ছা, এই বিষয়ে আমার জানা ছিল না, আপনার মারফত আমি জানতে পারলাম। পঞ্চায়েতে সম্ভবত এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। আমি এই বিষয়টা খতিয়ে দেখছি, আর যথাযথ যা ব্যবস্থা নেবে তাই নেব পঞ্চায়েতের তরফ থেকে। আপনার নাম? আমার নাম সুমনা সাহা, কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান।